তুই মুসলমানের বাচ্চা হইয়া কেমনে সেজদা ছাড়া কেমনে থাকস? মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক পবিত্রতার ধার ধারণা, এ তো বেঈমানের আখলাক। এটা মুসলমানের আখলাক? কথা বলে না। এটা মুসলমানের আখলাক? এটা ইহুদির আখলাক হইতে পারে, এটা খ্রিস্টানের আখলাক হইতে পারে। দোকানে দোকানে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আপনারা নিজে এই আল আকসা ফাউন্ডেশন, কই সাইফুল কই, এই আকসা ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে, দোকানে দোকানে এরকম রঙিন কাগজে যেই ইসরায়েলি এবং মার্কিন পণ্যের ছবিওয়ালা হ্যান্ডবিল আছে, এগুলা দোকানে দোকানে পৌঁছাইবেন, ঘরে ঘরে পৌঁছাইবেন। 3 বছরের বাচ্চার হাতে হাতে দিবেন, 4 বছরের বাচ্চার হাতে হাতে দিবেন। আমি আমার 3.5 বছরের বাচ্চা মেয়েকে মুখস্থ করাইছি, আব্বু বলো ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিন বলো, বলো, সবাই বলো। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে ইসরায়েল এবং মার্কিনী পণ্য বর্জন করবেন। সাথে সাথে যুবক ভাই, তোদের চুলের ডিজাইন, জামার ডিজাইন, শার্টের ডিজাইন, এগুলো মুসলমানের বাচ্চা হলে মায়ের পবিত্র দুধ খায়া থাকলে ছেড়ে দে বেটা, ছেড়ে দে বেটা। বেঈমানের মতো চুল রাখিস না মুসলমানের জওয়ান, তাইলে যুদ্ধ করতে পারবি না, ঈমান নিয়ে বাঁচতে পারবি না বেটা। হাসি দিয়া উড়াইয়া দিও না, ঠাট্টা মস্কারি করো না। দুশ্মন পাইলে তোমারে প্রথম লাথি দিবে, প্রথম লাথি। বললাম আমি, তোমারে প্রথম লাথি তোমারে দিবে যে তুই মুসলমানের বাচ্চা হইয়া কেমনে বেঈমানের মতো চুল রাখলি। মার্কিন এবং ইসরায়েলিদের আদর্শ বর্জন করব ইনশাআল্লাহ। বলেন কি বর্জন করব? মার্কিন এবং ইসরায়েলি পণ্য, আর কি? আদর্শ। আদর্শ এই মুহূর্তে সময়ের দাবি এটা বাবা। ছেলেরা তোমরা যদি নামাজ না পড়ো, যুবকরা তোমরা যদি সেজদা না করো, তো আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? বলো বাবা, তোমরা ইনসাফ করো বাবা, ইনসাফ করো। তোমার ধর্ম তোমার কাছে আহাজারি করছে। এই আয়াত আমি পড়ছি এখানে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে, হে মুসলমানগণ, কি হলো তোমাদের? তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করছো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান। অথচ দুর্বল, অসহায় পুরুষ, নারী এবং শিশুরা ইয়াকুলুনা, চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। আয় মাওলা, জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন, আমরা আর পারছি না মাওলা। এক মানুষ কয় বেলা অভুক্ত থাকতে পারে? কয় বেলা? আজকে সারাদিন আমিও তো রোজা রাখছি, রৌদ্রের মধ্যে রোজা রাখি। আমার ইফতারের জন্য মানে এমন তৃষ্ণা লাগছে যে মন চাইতেছে যে কি করবো। তাই সারাদিনে এক বেলা শুধু রোজা রাখে যদি এমন হালাত হয়, দিনের পর দিন যেই মাসুম বাচ্চা খানায় পায় না, এক ফোঁটা পানি পায় না, দুস্থ। রব্বানা আখরিজনা, আল্লাহর কাছে মজলুম দোয়া করছে, আল্লাহ আমাদেরকে জালেমের জমিন থেকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠিয়ে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী বানিয়ে দেন। তাহলে আমরা সেই সাহায্যকারী হওয়া উচিত না? কথা বলেন না কেন? যুবক ভাই, তোমরা না লড়লে, তোমরা যদি জিহাদের চেতনা, এই জন্য আমরা জিহাদের চেতনা যদি তোমাদের মধ্যে না থাকে, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার স্বপ্ন যদি না জাগে, ইসলামকে যদি আমাদের পছন্দ না হয়, কোরআনকে যদি আমাদের পছন্দ না হয়, সেজদা দিতে যদি আমাদের ভালো না লাগে, আল্লাহর বিধান মানতে যদি আমরা মুসলমান হয়ে আমাদেরই মন না চায়, তো আল্লাহর কোরআন মানবে কে? রাসূলের 23 বছরের মেহনত অনুসরণ করবে কে? বলো না ভাইয়া, কে অনুসরণ করবে? তাই তায়েফের রক্তের বদলা দিবে কে? উহুদের দান দান শহীদের বদলা তাইলে কে দিবে? নবীর পেটে পাথর বাঁধা এই কষ্টের বদলা দিবে কে? তাইলে আমরা না তো কে? বলেন। এই জন্য দয়া করে প্রত্যেকেই নিয়ত করেন, আল আকসা। আমি এই ফাউন্ডেশন ধন্যবাদ জানাই। সাইফুল আমারও অনেক মহব্বতের, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরতের খাস খাদেম। ও আল আকসা ফাউন্ডেশন আপনাদের এই চাটখিল বদলকোটে এই ফাউন্ডেশনের আমিও একজন সদস্য, এবং এই মাহফিলে রমজান এতেকাফের সময় আমিও চাঁদা দিছি।